ও বিনা পানি খেলাতে হলে ওনার আম্মা। আচ্ছা রহিম, আমি এখন দাঁড়িয়েছি কবি নীলমণি গুণের স্থাপিত আরেকটি প্রতিষ্ঠান, যেটা হচ্ছে বিনা পানি চারু বাংলা সংগ্রহশালা। এটা মূলত বিনা পানি হচ্ছে ওনার মার নামে উনি এটা এই নাম রাখছে হলো বিনা পানি ছাড়ু বালা। আমরা আজকে বিনা পানি এই ছাড়ু সংগ্রহশালায় দেখবো আসলে উনি কি কি জিনিস সংগ্রহ করে রাখছে। এই হচ্ছে বিনা পানি চারু বাংলা সংগ্রহশালা। মার্চ 2011 সালে উনি স্থাপন করছে। এই বিনা পানি হচ্ছে ওনার আম্মার নামে মূলত এটা স্থাপন করছে। এটার ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার জীবনে যা কিছু অর্জন আছে এগুলাই উনি এই জায়গায় সংগ্রহ করে রাখছে। এই যে দেখেন, এটা হচ্ছে কি লেখা আছে যে স্থান শেষে জলরং 1930 সালে শিল্পী সুকেশ চন্দ্র গুণ রায় চৌধুরী এটা লিখছে। এটা হচ্ছে ওনার কি বলে কাশবন শিক্ষা ক্রীড়া কলা চার্য ভবন। এটা আর্থিক সহায়তা 2012 থেকে 14 সালে উনি এগুলা স্থাপন করছে। এটা আরেকটা হচ্ছে এগুলা ওনার বিভিন্ন কৃতিত্ব। যে আরেকটা হচ্ছে যে এটা ওনার একটা কৃতিত্ব সম্বর্ধনা স্মারক 2016 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে, এটা ওখানে রাখছে এই সংগ্রহশালা। আরেকটা হচ্ছে যে গ্রামের বাড়িতে পিতা সুকেশ প্রকাশ চৌধুরীর সঙ্গে কবি নীলমণি গুণ, এটাই হচ্ছে ওনার পিতা। এই এখানেও আছে ওনার কিছু সংগ্রহশালা। যে আরেকটা এই যে আছে যে এখানে উনি কিছু জিনিস এই যে তার সংগ্রহশালা সংরক্ষিত আছে। উনি বিভিন্ন সময়ের যে অর্জনগুলো করছে। এই যে আরেকটা আছে আমরা পাইছি যেটা যে রজত জয়ন্তী, এটা ওনার একটা কি বলবো একটা কৃতিত্ব। এটা এখানে সংগ্রহশালা আছে বিভিন্ন যে কি বলে এটা যে মনে যে আমরা আগে ধূমপান করতাম বিড়ি খাই আর কি, এই যে এটা ওনার সংরক্ষণ করে রাখছে। যে আরেকটা জিনিস আছে এই যে এটা বিভিন্ন জিনিসগুলা ওনার এই সংগ্রহশালা সংরক্ষণ করে রাখছে। এই নিয়ে একটা ওনার রাখছে যেটা হচ্ছে বাংলা আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা সম্মাননা স্মারক কবি নীলমণি গুণকে দিয়েছিল, ওনা ওইটা এখানে সংরক্ষণ করে রাখছে। এই যে আরেকটা আছে যেটা হচ্ছে কবি নীলমণি গুণের অভিবাদন বিশেষ সম্মাননা, এটা উনি এই জায়গা সংগ্রহ করেছে। যে আরেকটা বিশেষ করে উনি তার জীবনে যে পুরস্কার বা যে অর্জনগুলো আছে এই জায়গায় উনি এগুলা সংরক্ষণ করে রাখছে। এই যে একটা আছে যে ওনার যে আরেকটা সাফল্য এখানে সংরক্ষণ করে রাখছে। মূলত এই যে আমরা যাটাকে বলছিলাম যে ছাড়ুওয়ালা কবি নীলমণি গুণের, এই হচ্ছে মনে ওনার আম্মার নামে উনি এটা সংগ্রহ করেছে। যে ছাড়ুওয়ালা কবি নীলমণি গুণ একটা কবিতাও লিখছে। এই যে এইটাই হচ্ছে উনি হচ্ছে কবি নীলমণি গুণের মা, যাটার নাম রাখছে হলো বিনা পানির চারুওয়ালা। আর এই পাশে আমরা এই পাশে কিছু দেখবো ওনার অর্জন আছে, এই পাশে অনেক অর্জন আছে। এই যে বাহারটা সিকিপি ইনস্টিটিউট বা যেটাকে আমরা বলি বাহারটা এই সরকারি সিকিপি পাইলট উচ্চ বিদ্যালয়, ওনাকে মনে একটা সম্মাননা দিচ্ছেন এখানে রাখছেন। আর একটা আছে যে সংহতি সাহিত্য পরিষদ সংহতি গুণী সম্মাননা পদক 2012 সালে উনি পাইছেন। এটা উনি এই জায়গায় সংরক্ষণ করে রাখছেন। যে আরেকটা ওই যে কি বলবো এটা শব্দহীন সরল, এটা উনি এই জায়গায় সংরক্ষণ করে রাখছে। ওনার সংগ্রহশালা মোটামুটি অনেক জিনিসই আছে উনি যেগুলা এই জায়গায় সংরক্ষণ করে রাখছে। মহাকবি কায়কোবাদ স্মৃতি পুরস্কার 2011 সালে পাইছে, উনা ওইটা এখানে সংরক্ষণ করে রাখছে। আরেকটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি যেটা আমরা যে ঐতিহাসিক 7ই মার্চ ভাষা দিবস কাশবন স্মৃতিচারণ মঞ্চে বাম থেকে কাশবন বিদ্যানিকেতন প্রধান গুণী শিক্ষক নারায়ণ কিশোর সরকার। এই যে আমার মনে হয় না এই যে ওনার স্থাপিত একটা হেডমাস্টার ছিল, ওনার স্থাপিত এই পাশে একটা কাশবন বিদ্যানিকেতন হাই স্কুল আছে, এটা আমাকে দেখাতে চেষ্টা করবো। হয়তো এই মঞ্চে উনি অতিথি হিসেবে আসছিল। এই ওনার সম্মাননা স্মারক এটা ওনার এই সংগ্রহশালা উনি রাখছেন। আরেকটা হচ্ছে এই যে আরো এই পাশে আছে অনেকগুলা, এই যে এনে একটা আছে দেখা যায় যে প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য বন্ধন মিলন মেলা 2019 সালে বাংলা সাহিত্য বিশেষ অবদানের জন্য কবি নীলমণি গুণকে স্কলার্স সাহিত্য বন্ধন আজীবন সম্মাননা দিচ্ছে। উনি ওনার এই জায়গা এটা সংরক্ষণ করে রাখছে। আরেকটা হচ্ছে এই যে
উনি হচ্ছে মূলত আমাদের কবি নীলমণীন্দ্র গুণ। এই যে উনি, এই যে তার ছবিটা এখানে আছে, আমরা এই সংগ্রহশালা পাইছে। উনি আসলে ওনার জীবনে আমার মনে হয় অনেক সম্মাননা পাইছে উনি। যে এই জায়গা হয়তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি, যে এই যে এই জায়গা একটা আছে, কবি নীলমণীন্দ্র গুণের 64তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বারহাট্টা সমিতি 7ই আষাঢ় 1415 সালে। বিশেষ করে এই সংগ্রহশালায় আসলে উনি অনেক কিছু সংগ্রহ করে রাখছে, যেগুলো তার জীবনে অনেক কিছু অর্জন ছিল। আজকে আমরা এই ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আসলে এই সংগ্রহশালার যে জিনিসগুলো ওনার জীবনে পাইছে, এগুলো আসলে এই যে কি বলে, এই যে এনে আরেকটা জিনিস আছে উনি খুব সুন্দর করে রাখছে, যেটাকে আমরা বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার বলি, বা খুব সুন্দর করে সংগ্রহ করে রাখছে। যাই হোক, আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই কবি নীলমণি গুণের, ওনার বাড়ি হচ্ছে বারহাট্টা উপজেলা বারহাট্টা ইউনিয়নের খাসবন গ্রামে। ওনার নিজ বাড়িতে উনি এই চারুবালা সংগ্রহশালা স্থাপন করছে। আপনারা সময় পেলে অবশ্যই এই চারুবালা সংগ্রহশালা আসবেন। এই কবি নীলমণি গুণের যে ওনার বিশেষ সম্মাননা বা বিশেষ পুরস্কারগুলো আছে, এগুলো আপনারা দেখে যাবেন। একটা বিশেষ কথা হচ্ছে, এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নেই, আমার এই চ্যানেলগুলো যদি আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন, এই আশা প্রত্যাশা রাখছি। আর আমার ভিডিও করা আসলে বাংলাদেশের বা সারা বাংলাদেশে আনাচে কানাচে ইতিহাস ঐতিহ্য যে জিনিসগুলো আছে, এইগুলাই মূলত আপনাদের সামনে ওখানে এটার জন্য আমার ভিডিও করা। ধন্যবাদ। ও বিনা পানি খেলাতে হলে ওনার আম্মা। আচ্ছা, রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়েছি কবি নীলমণীন্দ্র গুণের স্থাপিত আরেকটি প্রতিষ্ঠান, যেটা হচ্ছে বিনা পানি চারু বাংলা সংগ্রহশালা। এটা মূলত বিনা পানি হচ্ছে ওনার মার নামে উনি এটা এই নাম রাখছে হলো বিনা পানি ছাড়ু বালা। আমরা আজকে বিনা পানি এই ছাড়ু সংগ্রহশালায় দেখবো আসলে উনি কি কি জিনিস সংগ্রহ করে রাখছে। এই হচ্ছে বিনা পানি চারু বাংলা সংগ্রহশালা। মার্চ 2011 সালে উনি স্থাপন করছে। এই বিনা পানি হচ্ছে ওনার আম্মার নামে মূলত এটা স্থাপন করছে। এটার ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার জীবনে যা কিছু অর্জন আছে, এগুলাই উনি এই জায়গায় সংগ্রহ করে রাখছে। এই যে দেখেন, এটা হচ্ছে কি লেখা আছে যে স্থান শেষে জলরং 1930 সালে শিল্পী সুকেশ চন্দ্র গুণ রায় চৌধুরী এটা লিখছে। এটা হচ্ছে ওনার কি বলে কাশবন শিক্ষা ক্রীড়া কলা চার্চ ভবন। এটা আর্থিক সহায়তা 2012 থেকে 14 সালে উনি এগুলা স্থাপন করছে। এটা আরেকটা হচ্ছে এগুলা ওনার বিভিন্ন কৃতিত্ব। যে আরেকটা হচ্ছে যে এটা ওনার একটা কৃতিত্ব সম্বর্ধনা স্মারক 2016 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে, এটা ওখানে রাখছে এই সংগ্রহশালা। আরেকটা হচ্ছে যে গ্রামের বাড়িতে পিতা সুকেশ প্রকাশ চৌধুরীর সঙ্গে কবি নীলমণি গুণ, এটাই হচ্ছে ওনার পিতা। এই এখানেও আছে ওনার কিছু সংগ্রহশালা। যে আরেকটা এই যে আছে, যে এখানে উনি কিছু জিনিস এই যে তার সংগ্রহশালা সংরক্ষিত আছে। উনি বিভিন্ন সময়ের যে অর্জনগুলো করছে, এই যে আরেকটা আছে আমরা পাইছি যেটা যে রজত জয়ন্তী, এটা ওনার একটা কি বলবো একটা কৃতিত্ব। এটা এখানে সংগ্রহশালা আছে বিভিন্ন যে কি বলে এটাতে মনে যে আমরা আগে ধূমপান করতাম বিড়ি খাই আর কি, এই যে এটা ওনার সংরক্ষণ করে রাখছে। যে আরেকটা জিনিস আছে এই যে এটা বিভিন্ন জিনিসগুলা ওনার এই সংগ্রহশালা সংরক্ষণ করে রাখছে। এই নিয়ে একটা ওনার রাখছে যেটা হচ্ছে বাংলা আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা সম্মাননা স্মারক কবি নীলমণি গুণকে দিয়েছিল, ওনার ওইটা এখানে সংরক্ষণ করে রাখছে। এই যে আরেকটা আছে যেটা হচ্ছে কবি নীলমণি গুণের অভিবাদন বিশেষ সম্মাননা, এটা উনি এই জায়গা সংগ্রহ করেছে। এই যে আরেকটা বিশেষ করে উনি তার জীবনে যে পুরস্কার বা যে অর্জনগুলো আছে, এই জায়গায় উনি এগুলা
সংরক্ষণ করে রাখছে। এই যে এনে একটা আছে, যে ওনার যে আরেকটা সাফল্য এখানে সংরক্ষণ করে রাখছে। মূলত এই যে আমরা যাটাকে বলছিলাম যে ছাড়ুওয়ালা কবি নীলমণি গুণের, এই হচ্ছে মনে হয় ওনার আম্মার নামে ওনারা সংগ্রহ করেছে। যে ছাড়ুওয়ালা কবি নীলমণি গুণ একটা কবিতাও লিখছে। এই যে এইটাই হচ্ছে, উনি হচ্ছে কবি নীলমণি গুণের মা, যাটার নাম রাখছে হলো বিনাপানির ছাড়ুওয়ালা। আর এই পাশে আমরা কিছু দেখবো ওনার অর্জন আছে, এই পাশে অনেক অর্জন আছে। এই যে বারহাট্টা সিকিপি ইনস্টিটিউট, বা যেটাকে আমরা বলি বারহাট্টা সরকারি সিকিপি পাইলট উচ্চ বিদ্যালয়, ওনাকে মনে একটা সম্মাননা দিচ্ছেন, এখানে রাখছেন। আর একটা আছে যে সংহতি সাহিত্য পরিষদ সংহতি গুণী সম্মাননা পদক 2012 সালে উনি পাইছেন। এটা উনি এই জায়গায় সংরক্ষণ করে রাখছেন। যে আরেকটা ওই যে কি বলবো, এটা শব্দহীন সরল, এটা উনি এই জায়গায় সংরক্ষণ করে রাখছে। ওনার সংগ্রহশালা মোটামুটি অনেক জিনিসই আছে উনি যেগুলা এই জায়গায় সংরক্ষণ করে রাখছে। মহাকবি কায়কোবাদ স্মৃতি পুরস্কার 2011 সালে পাইছে, উনা উঠে এখানে সংরক্ষণ করে রাখছে। আর একটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি, যেটা আমরা যে ঐতিহাসিক 7ই মার্চ ভাষা দিবস কাশবন স্মৃতিচারণ মঞ্চে বাম থেকে কাশবন বিদ্যানিকেতন প্রধান গুণী শিক্ষক নারায়ণ কিশোর সরকার, এই যে আমার মনে হয় না, এই যে ওনার স্থাপিত একটা হেডমাস্টার ছিল, ওনার স্থাপিত এই পাশে একটা কাশবন বিদ্যানিকেতন হাই স্কুল আছে, এটা আমরা দেখাতে চেষ্টা করবো। হয়তো এই মঞ্চে উনি অতিথি হিসেবে আসছিল, এই ওনার সম্মাননা স্মারক, এটা ওনার এই সংগ্রহশালা উনি রাখছেন। আর একটা হচ্ছে এই যে আরো এই পাশে আছে অনেকগুলা, এই যে এনে একটা আছে, দেখা যায় যে সাহিত্য প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য বন্ধন মিলন মেলা 2019 সালে বাংলা সাহিত্য বিশেষ অবদানের জন্য কবি নীলমণি গুণকে স্কলার্স সাহিত্য বন্ধন আজীবন সম্মাননা দিচ্ছে। উনি ওনার এই জায়গা এটা সংরক্ষণ করে রাখছে। আর একটা হচ্ছে এই যে উনি হচ্ছে মূলত আমাদের কবি নীলমণি গুণ, এই যে উনি এই যে তার ছবিটা এখানে আছে, আমরা এই সংগ্রহশালা পাইছে। উনি আসলে ওনার জীবনে আমার মনে হয় অনেক সম্মাননা পাইছে উনি। এই যে এই জায়গা হয়তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি, যে এই যে এই জায়গা একটা আছে কবি নীলমণি গুণের 64তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বারহাট্টা সমিতি 7ই আষাঢ় 1415 সালে। বিশেষ করে এই সংগ্রহশালায় আসলে উনি অনেক কিছু সংগ্রহ করে রাখছে, যেগুলো তার জীবনে অনেক কিছু অর্জন ছিল। আজকে আমরা এই ভিডিও করার উদ্দেশ্য এটাই, যে আসলে এই সংগ্রহশালার যে জিনিসগুলো ওনার জীবনে পাইছে, এগুলো আসলে এই যে কি বলে, এই যে এনে আরেকটা জিনিস আছে উনি খুব সুন্দর করে রাখছে, যেটাকে আমরা বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার বলি, বা খুব সুন্দর করে সংগ্রহ করে রাখছে। যাই হোক, আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই কবি নীলমণি গুণের, ওনার বাড়ি হচ্ছে বারহাট্টা উপজেলা বারহাট্টা ইউনিয়নের খাসবন গ্রামে। ওনার নিজ বাড়িতে উনি এই চারুবালা সংগ্রহশালা স্থাপন করছে। আপনারা সময় পেলে অবশ্যই এই চারুবালা সংগ্রহশালা আসবেন। এই কবি নীলমণি গুণের যে ওনার বিশেষ সম্মাননা বা বিশেষ পুরস্কারগুলো আছে, এগুলো আপনারা দেখে যাবেন। একটা বিশেষ কথা হচ্ছে, এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নেই, আমার এই চ্যানেলগুলো যদি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন, এই আশা প্রত্যাশা রাখছি। আর আমার ভিডিও করা আসলে বাংলাদেশের বা সারা বাংলাদেশে আনাচে কানাচে ইতিহাস ঐতিহ্য যে জিনিসগুলো আছে, এইগুলাই মূলত আপনাদের সামনে ওখানে এটার জন্য আমার ভিডিও করা। ধন্যবাদ। এই হচ্ছে কবি নীলমণি গুণের প্রতীক দিবস, যেখানে কবি নীলমণি গুণের শৈশবকাল কেটেছে। আজকে আসলে এই কবি নীলমণি গুণের যে বাড়িটা ছিল, এই বাড়িটা আছে, এটা একটু দেখাতে চেষ্টা করবো। এখানে এই একটা নির্মাণ করছে, যেটা হচ্ছে এই কি বলবো, দেশে হয়তো নির্মাণ করছে একটা কি বলবো, শহীদ দেশের একটা ওনার যে প্রতীক নিবাস, এই বাড়িতে অনেকটা স্থাপন করছে। এটা হচ্ছে, এটা মূলত হচ্ছে ওনার বাড়ির পূর্ব পাশ। এখানে একটা পুকুর আছে, যারা হয়তো জনগণের জন্য উন্মুক্ত করে রাখছে, গোসল টোসল করতে পারে আর কি। আমরা জানা মতে আমবো এই এলাকারই ছেলে, এটাই কবির খুব শৈশবকাল এখানে কেটেছে।
আর এই পাশে যেটা হলো পশ্চিম পাশে আমরা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে কবি নীলমণি গুণের একটা মঞ্চ। স্থানীয় লোকদের সাথে কথা বলেছি, এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করা হয় আর কি। এই যে আর এই বাসুটা দেখাতে চেষ্টা করি। এখানে খুবই রবীন্দ্রনাথ ঠাকুর ভাস্কর্য। এটা মূলত আমাদের যে কবি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার স্মরণে উনি একটা ভাস্কর্য স্থাপন করছে, রবীন্দ্রনাথ ঠাকুর ভাস্কর্য। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে গড়টা, এটি হচ্ছে পৈতৃক দিবস, যারা ওনার হয়তো বা দাদা যেই তৈরি করে থাক, এটি মূলত কবির গড়টা দেখতে পাচ্ছেন। এইটাই হয়তো এখন পূজার সময় হয়তো বাড়িতে ঢাকা থেকে দেখলাম যে 2-3 জন আত্মীয় আসছে, নাইলে মনে হয় এটা সারা বছরই খালি এভাবে পড়ে থাকে। এটা কবির পৈতৃক দিবস। আরো কবির কিছু প্রতিষ্ঠান আছে, আমরা যেগুলো দেখাতে চেষ্টা করবো। এটা হচ্ছে কবির পৈতৃক দিবস। এখানে আমি একটু লোকেশনটা বলে রাখি, আপনি আসলে কিভাবে কবির বাড়িতে আসবেন। বারহাট্টা থেকে 3 কিলোমিটার দক্ষিণে, যেটাকে স্থানীয় ভাষা বলে কাশতলা গ্রাম। আর এমনিতে বইয়ের পুস্তকে আমরা যেটা পাচ্ছি কাশবন। এই কাশবন আপনার বারহাট্টা থেকে আপনি রিক্সা উঠে মেইন রোডের সাথে পিছনের অংশটা দেখাতে এটা হচ্ছে কবির। এই যে আমরা চেষ্টা করেছিলাম যে মান্নামে যে এটা হচ্ছে কবির মান্নামে বিনা পানি ছাড়ুওয়ালা সংগ্রহশালা, এর উপর আমি একটা ভিডিও করেছি। এটা আপনার পরবর্তী ভিডিওতে দেখতে হবে। এটা হচ্ছে কবির একটা ঘটনা, যেটা ওনার মান্নামে করেছে। এই পাশে ওনার বাড়ির পিছনে স্থির অংশ, এই পাশে একটা পুকুর আছে। আচ্ছা, আমরা একটা দেখাই যে উনি মূলত কি বলবো, এটা আরেকটা ভাস্কর্য তৈরি করেছে কবি মাইকেল মধুসূদন দত্তের। এই যে ওনার ভাস্কর্য উনি তৈরি করেছে, যেটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের নামে উনি একটা ভাস্কর্য তৈরি করেছে। এটা হচ্ছে কবির বাড়ির একদম পিছনের অংশ। আরেকটা এখানে আমরা জানা যে উনি একটা কথা বলে জানতে পারছি যে এখানে বিভিন্ন সঙ্গীত বিষয়ে বিভিন্ন কি বলে প্রশিক্ষণ করে। এইটা হচ্ছে কবির আরেকটা কবির বাড়ির পূর্ববাসে একটা বিদ্যালয় ছিল, আর বিদ্যানিকেতন। আসলে 30টি দিনে বিদ্যালয়টা দেখাতে পারলে আমার ভিডিও ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন। এই আশা প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।